গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বিন্দাস আছি। আজকে হলো 26শে জানুয়ারি। আজকে হচ্ছে আমাদের বাড়ির ছাদে পিকনিক। এখানে হচ্ছে পকোড়া ভাজা। আমি অলরেডি চিকেনটা কালকে রাতে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দেব। আর এখন এটা ভাজছি। আর এখানে আছে মাটন। আমি ঘর থেকেই নুন দিয়ে লঙ্কার গুঁড়ো তেল দিয়ে সিদ্ধ করে এনেছি। মাটনে সব কিছু কেটে কুটে রাখে গোছানো কমপ্লিট। মা যেহেতু চিকেন মাটন খায় না, তাই মার জন্য আজ একটা সবজি যেটা রান্না হবে। আর আছে পনির পকোড়া, যেটা মা অলরেডি আমি মাকে ভেজে দিয়েছি। মা পনির পকোড়াটা খাচ্ছে। আর এটা হলো সেই ক্লিপিং যেদিন আমি পিকনিক করেছিলাম, তার আগের দিনই আমি চিকেনটাকে রাত্রেবেলা ম্যারিনেট করে রেখেছিলাম ভালো করে ভিনিগার আর লবণ দিয়ে ধুয়ে। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম লেবু। এখানে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা বাটা, সেটা দিয়ে দিলাম। 1 কেজি মাংসের জন্য আমি 2টো ডিম ইউজ করেছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ আর অনেকটা পরিমাণে লঙ্কার গুঁড়ো, যাতে একটু ঝালঝাল হয়। তো এইগুলো দিয়ে আমি ভালো করে মেখেছিলাম। আর মাখার সময় কিন্তু বেশ প্রেশার দিয়ে চিকেনগুলোকে মাখতে হবে, যাতে পুরো মশলাগুলো চিকেনের ভেতরে ভালোভাবে ঢোকে। আর পরের দিন ভাজার সময় একটু চালের গুঁড়ি, কর্নফ্লাওয়ার আর একদম 1 চিমটি বেকিং সোডা দিয়ে এইগুলোকে ভেজে নিয়েছিলাম। আর হ্যাঁ, ফ্রিজের রাত্রেবেলা স্টোর করার সময় অবশ্যই ঢেকে স্টোর করেছিলাম। আর পরের দিন এই যে এখন আমাদের পকোড়া ভাজাভাজি চলছে। তো একদিকে আমি পকোড়া ভাজছি, একদিকে আমার দিদির ছেলে গানের তালে তালে নাচ করছে। আর আমার মা তো নাচতে নাচতে পনির পকোড়াগুলোকে খাচ্ছে। আর হ্যাঁ, পনির পকোড়ার রেসিপিটা আমি একটা শর্টসে শেয়ার করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এখানে তো একদম লাল লাল করে আমার পকোড়া ভাজা কমপ্লিট। তো চলো এবার পকোড়াগুলো ঝটপট প্লেটিং করে নিই। তো চলো একটা পকোড়া তোমাদের সাথে খেয়ে বলি। আগে আমার অলরেডি পকোড়া খাওয়া হয়ে গেছে, আমি জানি এর টেস্ট কেমন। সত্যি ভালো হয়েছে। পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা চাইলে একবার দেখতে পারো। তো চলো আমি জমিয়ে কেচাপের সাথে খাই। তো আমাদের চিকেন খাওয়া কমপ্লিট, মানে চিকেন পকোড়া খাওয়া কমপ্লিট। এবারে আমরা মাটন রান্না তোড়জোড় করব। সব তো এখানে গুছিয়ে নিয়ে আসাই আছে। তো রান্নাটা বসাবো আর তোমাদের সাথে যতটা পারবো রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব। তো দেখতে থাকো। তো মাটন রান্নার জন্যই নিয়ে নিয়েছি এখানে গোটা গরম মশলা, আছে দারচিনি, লবঙ্গ, এলাচ, এখানে আছে তেজপাতা। তো প্রথমে আমি তেলের ওপরে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতাটা ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে আছে আদা রসুন একটু থেতো করে রেখেছি, তো সেইটা দিয়ে দিচ্ছি। তেলের ওপরে রসুন কাঁচা লঙ্কা পড়লে না একটা দারুণ স্মেল ওঠে, আমার তো বেশ ভালো লাগে। এখানে আছে কুচি কুচি করে কাটা পেঁয়াজ আর টমেটো। 1 কেজি খাসির মাংস, তো সেই পরিমাণে আমি পেঁয়াজ আর টমেটোটা দিচ্ছি। একটুখানি কি ভাজা ভাজা করে নেব। আর ভাজা ভাজা করার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ, একটু চিনির জন্য আমি মিষ্টির জন্য দিচ্ছি বাতাসা। আমি যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি চিনির বদলে সবসময় বাতাসাই ইউজ করি। একটু আমি সব রান্নাতে একটু মিষ্টি দিতে পছন্দ করি, তাহলে ঝাল মিষ্টি লবণের একটা ব্যালেন্স থাকে। আর লবণটা একদম পরিমাণ মতো দেবো, কারণ আমি কিন্তু মাটনটা সেদ্ধ করার সময় নুন, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম। তো একদম যাতে পেঁয়াজ আর টমেটোটা একটু নরম হয়ে যায় সেই মতো বুঝে কিন্তু আমি লবণটা অ্যাড করেছি। তারপর এটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলে আরও কিছু মশলা অ্যাড করব। আর মশলার মধ্যে এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে, ধনে, লঙ্কা একসাথে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি। আদা, রসুন আর টমেটো একসাথে পেস্ট করে রেখেছি, এই পেস্টটা দিয়ে দিলাম। রান্না করলে কিন্তু একটু মশলা বেশিই লাগে। এবার আমি দিয়ে দেবো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো যেটা একসাথে করে রেখেছিলাম, আর দেবো হলুদ গুঁড়ো। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি মাটনটা অ্যাড করার পরে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু দেবো শুধুমাত্র কালারের জন্য, তোমরা চাইলে এটা স্কিপ করতেও পারো। আজকে ফার্স্ট টাইম মাটন রান্না করছি, আমি যেভাবে রান্না করছি সেই প্রসেসটাই তোমাদেরকে বলে দিলাম। আমার এখানে মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি মাটনটা দিয়ে দেবো। সেদ্ধর জলটা এখন দেবো না, জাস্ট মাটনগুলোকে আমি তুলে দিয়ে দেবো।
যে আমি মাটনটা দেওয়ার পর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করলাম জাস্ট ফর কালার। তো এবারে এখন ভালো করে কষাবো, কষাতে কষাতেই আমি 80 to 90% সেদ্ধ করে ফেলবো। তো আমার মাংস মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে, এবার জাস্ট এই জলটাকে দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। কি জিনিস? নিচে রাখো, নিচে রাখো। আর একদম লাস্টে অ্যাড করে দিলাম বেটে রাখা গরম মশলা। মাটনে তো গরম মশলা নামানোর আগে দিতেই হবে। তো ওদিকে খেলাধুলা চলছে বাচ্চাদের, আর এখানে হচ্ছে মাটনটা প্রায় হয়ে গেছে, জাস্ট ঝোলটা শুকাবে। আর এখন ফার্স্ট ব্যাচে খাওয়া শুরু হবে, যেটা আমার দিদির ছেলে খাবে, বাচ্চা খাবে। তো ফার্স্ট ব্যাচে আমার দিদির ছেলে বাচ্চাটা খেতে বসবে। তো বাচ্চার জন্য আছে একদম ওর পরিমাণ মতো ভাত, এই ভাতটাও হয়তো ওর বেশি হবে। তার সাথে আছে ওর সবজি, যেটা নিচে থেকেই রান্না করে রেখেছিল মা। তার সাথে একটা নরম দেখে মাটনের পিস দেব, কতটা খেতে পারে না পারে দেখা যাক। তো আমরা পিকনিকে ফাইনালি খেতে বসে পড়েছি। এই যে এখানে সবাই আছে, দেখিয়ে দাও। আর বাচ্চার খাওয়ার হওয়ার পরে আমরা সবাই খেতে বসে পড়েছি। তো এই কজন মিলেই আমরা ছাদে পিকনিক করেছি, বেশ মজা পেয়েছি কিন্তু পিকনিক করে, দিনটা বেশ ভালোই কেটেছে। আমাদের একদম সিম্পল মেনু, আর যেহেতু মাটন হয়েছে তো সেই জন্য আজকে একদম সাদা ভাত, কারণ আমার মনে হয় মাটনের সাথে ফ্রাইড রাইস, পোলাও এইসবের থেকে সাদা ভাতটাই ভালো লাগে। আর তার সাথে আছে কিছু শসার টুকরো, আর মাটন তো আছেই, আর সাথে মার জন্য সবজিটা আর করা হয়নি, ফ্রিজে ডিমের কারি ছিল। এইটা ওই শীতের সবজি সাথে ধনেপাতা বাটা দিয়ে একটা ডিমের কারি, যার রেসিপিটাও আমি শেয়ার করেছি আমার শর্টসে আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো সেটা দিয়েই মা খাবে। তো আমি জমিয়ে মাটনটা দিয়ে লাঞ্চ করি। তো লাঞ্চের পর তোমাদের সাথে আবার দেখা করছি, দেখতে থাকো।